ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে মানুষ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা। এই ওয়াজ শোনার পরে আপনারা বলবেন যে এটা আমাদেরকে বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমরা বেশিরভাগ মানুষ খুনি না। খুনি হওয়া এটা অনেক ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আমরা খারাপ হইতে পারি, চুরিদারি করি, মিথ্যা কথা বলি, দুর্নীতি করি, তিন চুরি গম চুরি করি, চিটারি বাটপারি করি, প্রতারণা করি, গালিগালাজ করি, গীবত শাকায়াত করি, তলে তলে সিনেমা দেখি, মোবাইলে হারাম জিনিস দেখি, ইউটিউবে হারাম জিনিস দেখি, তাই বলে মানুষ খুন করি না। ওরে বাবা, এত বড় কলিজা আমাদের নেই। ভাইরা আমার, কিছু কিছু মানুষ খুন আছে যেগুলো আমরা সবাই করি বা অনেকেই করি। অনেক আমি উদাহরণ দিতে পারি, শুধু একটা দেই। বিবাহিতরা সন্তান গর্ভে আসার পর অসতর্কতা বশত গর্ভে সন্তান এসে গেছে, ভ্রূণ নষ্ট করার প্রবণতা আমাদের দেশে আছে না নেই? মেডিসিন দিয়ে যে কোনো ভাবে গর্ভপাত করা। প্রাণ যদি সঞ্চারিত হয়ে যায়, গর্ভস্থ সন্তানের মধ্যে প্রাণ এসে যায়, তাহলে সে প্রাণী, সে মানুষ। তখন কোনো মেডিসিন দিয়ে ওই প্রাণকে নষ্ট করা, মাতৃগর্ভের সন্তানকে শেষ করা, এটা মানুষ হত্যা। এটা কি মানুষ হত্যা? এটাকে কি সাধারণ মানুষ আমরা মানুষ হত্যা মনে করি? রাস্তায় একজন মানুষকে খুন করে আসলে আমরা মনে করি ওরে আল্লাহ, কত খারাপ মানুষ। কিন্তু মেডিসিন দিয়ে মাতৃগর্ভের সন্তান নষ্ট করা হচ্ছে অহরহ, হাজার হাজার লক্ষ লক্ষ। সেই ব্যাপারে আমাদের কোনো অপরাধ বোধ? আজ যারা আমাদেরকে মানবতার সবক দেয় সকাল বিকাল, আছে না একটা গ্রুপ মানবতাবাদী, সবক শিখে আমাদের মুসলমানদের মানবতার সবক শিখে। আরে বেটা, মানবতার সবক দুনিয়াতে আনছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তত 14 গোষ্ঠী মানবতার নাম শোনার আগে থেকে মানবতার দীক্ষা দিয়ে গেছে আমাদেরকে। আমরা এখন কুলাঙ্গার হয়ে গেছি তাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুসরণ আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা জাত তো সেই জাত, মানবতার সবক যিনি গোটা বিশ্বের মানুষকে দিয়েছেন, আমরা তার উম্মত। ও মানবতার ধ্বজাধারীরা, মাতৃগর্ভে কোন মানুষ, কোন ভ্রূণের মধ্যে যখন, শিশুর মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয়ে যায়, তার ভিতরে যখন হার্টবিট এসে যায়, কোন মেডিসিন দিয়ে সেটাকে নষ্ট করা, গর্ভপাত করা, হাসপাতালে নিয়ে ডিএনসিসি বা অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া আছে এগুলোর মাধ্যমে সেটা নষ্ট করা, এটা কি মানবতাবাদী মানুষের কাজ? অথচ এই কাজগুলোর সপক্ষে তথাকথিত মানবতাবাদীদেরকে দেখবেন অবস্থান নিতে, তারা এগুলোর বিরুদ্ধে বলে। ইসলামই হলো সবচেয়ে বড় মানবতাবাদ, যে মাতৃগর্ভে থাকতে মানুষের প্রাণের মূল্য দেওয়ার কথা ইসলাম বলে। আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চান, বেশিরভাগ উলামায়ে কেরাম সারা বিশ্বে মত দিয়েছেন, যদি খাবার কি খাওয়াবেন এই চিন্তা থেকে আপনি জন্ম নিয়ন্ত্রণ না করে, কোনো অসুবিধা আছে, আপনার স্ত্রী এখন অসুস্থ, এমন কোন জায়গায় আছেন, এখন আরেকটা বাচ্চা হলে অসুবিধা হবে, বা একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হলে মায়ের দুধ পেতে কষ্ট হবে, মা লালন পালন করতে কষ্ট হবে, এখানে রাখার লোক নাই, এরকম কোন যৌক্তিক কারণে আপনি সন্তান এখন নিচ্ছেন না, বিরতি দিচ্ছেন, যে কোনো ভাবে বৈধ উপায়ে 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 10 বছর আপনি বিরতি দিচ্ছেন, এরকম জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ। স্থায়ীভাবে লাইগেশন সহ যে সমস্ত পদ্ধতি সেগুলো হারাম। আবার জন্ম নিয়ন্ত্রণ যদি আপনি করেন এ উদ্দেশ্যে যে কি খাওয়াবো, এখন বেতন কম, তাহলে সেটাও হারাম। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ আপনি করতে পারেন, জন্ম নিয়ন্ত্রণ করেন শর্ত অনুযায়ী, কিন্তু সন্তান যদি মাতৃগর্ভে চলে আসে আর সন্তানের মধ্যে যদি হার্টবিট চলে আসে, প্রাণ চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা জায়েজ, এটা মানুষ হত্যার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো বহুভাবে আমরা মানুষ হত্যা করি, একটা শুধু বললাম, সময় নেই। তাহলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সময়ের মধ্যে 3 নম্বর হলো মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কোন অপরাধের কথা যখন শুনবেন, যদি দেখেন যে সে অপরাধ আপনার মধ্যে নাই, আত্মতৃপ্তি বা অহংকার না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, আমি খুনি হই নাই, তবে আমার অজান্তে কতভাবে খুনের মতো অপরাধ হয়ে যাচ্ছে আমি জানি না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমরা পানা চাইবো। নাম্বার 4।